কোম্পানি লিমিটেড, আর নিচে হচ্ছে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না। গ্যারান্টি, কাস্টমার চাই গ্যারান্টি। আমার কাস্টমার বলবো যে আমার সামান কিন্তু এমন কোনো কথা না। এই লেখাটা যেই ব্যাটারি দেখবে ওই দোকানদার যদি তার গ্যারান্টি না হতে তার গ্যারান্টি প্রয়োজন নেই। পরের দিন সকালে আমাদের 2টা ব্যাটারি ভাইয়া তার 2টা ব্যাটারি বুকিং দিয়ে দিবে। শেষ শেষ শেষ। এত কিচ্ছা কাহিনী নেই, কোনো কিচ্ছা কাহিনী নেই। যে মাপলাম এই এমন কোনো কিচ্ছা কাহিনী নেই, একটু কিচ্ছা কাহিনী সময় নেই। এইসব কোনো করার সময় নেই। পার পিস কত রাখতেছেন? পার পিস হলো 15,100 টাকা। 15,100 টাকা। 100 টাকা। হ্যাঁ, যে বাংলাদেশে যেটা পল ফ্যাক্টরি বলা হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা ওই যে সিংওং স্টুডেন্ট লিমিটেড যে পল ফ্যাক্টরি বলা হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, জিআর গোল। হ্যাঁ, জিআর গোল, ঠিক আছে, জিআর গোল চাদর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন জানাবেন ইনশাআল্লাহ। আমরা আশা করি সবাই ভালো আছেন। যেহেতু নতুন বছর উপলক্ষে আমরা সরাসরি চলে আসছি শাহ আমানত মিশুক অটো সেন্টারে। যারা বিশেষ করে গাড়ি ইউজ করতেছেন, অটো গাড়ি, সারা বাংলাদেশে প্রচুর চাহিদা। আর শাহ আমানত এন্টারপ্রাইজের ওনার হচ্ছে আমাদের ফারুক ভাই নিজস্ব অটো গাড়ির কারখানা আছে। যারা হোলসেল প্রাইজে নিতে চান নিতে পারবেন। সো যারা অটো গাড়ি আগে নিয়েছেন এবং যারা নিবেন, অনেকেই যে জিনিসটা সবচেয়ে বেশি সাফার করেন সেটা হচ্ছে ব্যাটারি ভালো না, ব্যাটারি ভালো না, ব্যাটারি ভালো না, এই বিষয়টা কিন্তু কমপ্লেন থাকে। যার জন্য আলহামদুলিল্লাহ গত আমরা 2-3টা লাইভ করছি, সেগুলোতে ইনশাআল্লাহ এই যে আমাদের পাশে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন শাহ আমানত এন্টারপ্রাইজের নিজস্ব ব্যাটারি, প্রত্যেকটা কমেন্টস আলহামদুলিল্লাহ আমরা ভালো পাইছি। যারা নিয়েছেন, যদি আমাদের ওই ভাইয়েরা যদি ভিডিওটা দেখেন, অবশ্যই এই ব্যাটারিটার অবশ্যই পজিটিভ দিক অথবা যদি কোনো খারাপ দিক পেয়ে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে আমরা এই ব্যাটারিটা সম্পর্কে জানবো আমাদের এই ফারুক ভাইয়ের কাছ থেকে। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার কাছে আমরা দেখছি, আমি কমেন্টসগুলো অবশ্যই একটু করছি, ভেরিফাই করছি, যাচাই বাছাই করছি, অবজারভেশন করছি, করে দেখলাম যে এই ব্যাটারিটার রিভিউটা যখন আমরা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সবাই ভালো বলছে। তো এখন যারা আসলে ব্যাটারি নিয়ে সাফার হইতেছে, এটা আপনার কাছে কি আজও পর্যন্ত কোনো কমপ্লেন আসছে কিনা? আমি আজকে পর্যন্ত পাইনি ভাই, মোটামুটি 37 মাস রানিং তো আজকে পর্যন্ত পাইনি। পান নাই? আজকে পর্যন্ত আমরা এক পিসও পাইনি। এবং কি সারা বাংলাদেশে যে ব্যাটারি আমরা বিক্রি করছি, আমার কাস্টমাররা, আমি নাম্বার যে ফোন দিয়ে নাম্বারগুলো সারা বাংলাদেশে কোথায় কোথায় বিক্রি করছি, তাদের সাথে কন্ট্যাক্ট করুক। কন্ট্যাক্ট করার পরে যদি আমার এই কাস্টমার সবাই ভালো বলা হয়, ঠিক আছে, তাহলে তারা পরবর্তীতে ব্যাটারি নেবে। সমস্যা আমি কি বলি ভাই, শুনেন, আজকে আমি চাইতেছি যে আমার যেই ভাইয়েরা অটো গাড়িগুলো কিনে, এরা কিন্তু এগুলো আহামরি অর্থশীল এমন না, স্বাভাবিক অথবা নিম্নবিত্তই বলা চলে, কিস্তিতে অথবা লোনে অথবা হাওলাত করে একটা অটো গাড়ি কিনে, সেক্ষেত্রে যদি ইনকাম করার মধ্যে ফ্যামিলিটা ভরণ পোষণ করতে গিয়ে যদি ব্যাটারির ক্ষেত্রে যদি একটু বেশি ডাউন হয়ে যায় কিন্তু, তাই না, এই অভিযোগগুলো কিন্তু আসে। আমি চাচ্ছি যে আপনার কাছ থেকে যদি কোনো ভালো ব্যাটারি ইনফরমেশন থাকে ওইটা ইনশাল্লাহ জানাবেন আমার ভাইদেরকে। তো আমার কাস্টমারের সাথে আমি সংকেতে একটু কথা শেষ করি, বেশি কথা বলে লং টাইম লাভ নেই। আমার কথা হলো ব্যাটারি, হ্যাঁ, আমাদের কাছে ব্যাটারি শাহ আমানত আছে, ইজি ব্যাগ, শাহ আমানত ইজি ব্যাগ, ই লং, এইচ পাওয়ার, আপনার বিভিন্ন আইটেমের সব আইটেমের ব্যাটারি আছে। সবাই তো শাহ আমানত কিনে না, আমাদের পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি, সেটা তো আপনি দেখলেন। আমাদের প্রচুর আছে, মার্কেটে বিভিন্ন আইটেম আছে, আমাদের গোডাউনে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি আছে। আপনি তো দেখছেন? অবশ্যই দেখছি, আমি দেখছি। এখন কথা হলো আমার কাস্টমার বোঝার দরকার আছে কোন ব্যাটারিটা অরিজিনাল। আচ্ছা, এটা তো অবশ্যই, হ্যাঁ, যে আমার তো কিনতে হবে এমন কোনো কথা না। আমার ব্যাটারি আমি ভিডিও দিলাম আজকের লাইভ শুধু কাস্টমার জিতার জন্য, ভালো জিনিসটা চেনার জন্য না। আমি কিন্তু এটাই চাইতেছি যে একটা ভাই যাতে ভালো একটা ব্যাটারি নিয়ে, মোটামুটি ফ্যামিলিটা নিয়ে, ছেলে মেয়ে মা বাবাকে নিয়ে যাতে ভালোভাবে চলতে পারে, এমন একটা জিনিস চাইতে। আমার কি ভাই, এমন অনেকে চাইতেছে ভাই আমার প্রয়োজনে 2,000-4,000 টাকা বেশি যাক, যদি আমার ব্যাটারিটা 6টা মাস বেশি যায় তাহলে কিন্তু 2-4 হাজার টাকা কিন্তু কোনো ব্যাপার না, ভালো একটা জিনিস চাইতেছে। তো এই ধরনের যদি কোনো প্রোডাক্ট থাকে এটার ইনফরমেশন আজকে আমি চাই আপনার কাছ থেকে ভাই। আমাদের ব্যাটারিটা হলো একটা জিনিস, ম্যানুফ্যাকচার বাই পল ফ্যাক্টরি চায়না। আচ্ছা, হ্যাঁ, কি লিখছেন? ম্যানুফ্যাকচার বাই শাহ আমানত কোম্পানি লিমিটেড, আর নিচে হচ্ছে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না। আর এটা হচ্ছে এটা হচ্ছে সুপারভাইজড বাই শাহ আমানত কোম্পানি লিমিটেড। ইনপুট কে করছে? আচ্ছা আচ্ছা, সুপারভাইজ মানে ইনপুট কে করছে, রাইট। আর এটা কোন ফ্যাক্টরিতে মালটা তৈরি হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না। হ্যাঁ, এটা কি বুঝলাম না? এটা তো আমার শাহ আমানত লেখা আছে। আচ্ছা, আছে না? হ্যাঁ।
আমার কথা হলো এই লেখাটা অন্য অন্য কোম্পানির ব্যাটারি তো আছে, বলে অন্য অন্য কোন কোন ব্যাটারিতে আছে, আমার মতো আরও ইম্পোর্টার দুজন আছে। আচ্ছা, আমি সব 3 জন ইম্পোর্টার। সারা বাংলাদেশে? হ্যাঁ, সারা বাংলাদেশ। আচ্ছা, তাদের ওই ওই 2 ব্যাটারি তো আছে, তারা কিন্তু বর্তমানে বাংলাদেশ সব মোটামুটি 50 থেকে 60 হাজার ব্যাটারি খাওয়ায়। 50 থেকে 50 থেকে 60 হাজার, তারা আচ্ছা, আমার আগে ইম্পোর্টার। আমরা তো কম, 10-15 হাজার খাওয়াই, আমরা তো কম, আমরা নতুন আসছি বিলটি। আচ্ছা, কিন্তু এই লেখাটা যে এই শুধু সামান্য থাকবে তা কোনো কথা না। এই ব্যাটারিটা শুধু এই লেখাটা অন্য ব্যাটারি যেটা থাকবে ওই ব্যাটারিটা কাস্টমার কিনুক। হ্যাঁ, যেমন ইলং লেখা আছে, ইলং এই লেখাটা লেখা আছে কিনুক। পাওয়ার প্লাস লেখা আছে, পাওয়ার প্লাস এই লেখাটা আছে কিনুক, ঠিক আছে। কোনো সমস্যা নাই। স্পর আছে, স্পর এই লেখাটা আছে কিনুক। অনেক কথা খালি গ্যারান্টি বিচার, খালি গ্যারান্টি আমার কথা শেষ করতে কিনুক। যে কেনার পর যদি আমার কাস্টমার প্রতারিত হয়, এটার ক্ষতিপূরণ সব আমি দেবো। কি বলেন আমি বুঝলাম না, মানে অন্য যে কোনো কোম্পানির ব্যাটারি কিনো, হ্যাঁ, যদি খালি ওই ব্যাটারির মধ্যে এই ম্যানুফ্যাকচার বাই পল ফ্যাক্টরি চায়না লেখা থাকলে ড্রাইভার আমি নিব। এটার ড্রাইভার আমি নেবো। বিষয়টা কি, এটা কারণটা কি? এটার কারণ হলো বাংলাদেশে বর্তমানে এটার পর কোনো ফ্যাক্টরি নেই। আচ্ছা 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 বাংলাদেশে এটার পর আর কোনো মাল বাংলাদেশে এই পর্যন্ত আর ঢুকে নেই। আচ্ছা আচ্ছা যদি 100% কোয়ালিটি থেকে দেয় এটা আছে। এখন কাস্টমার হলো গ্যারান্টি, কাস্টমার চাই গ্যারান্টি। গ্যারান্টি। আমার কাস্টমার বলবো যে আমার সামান কিনতে হবে এমন কোনো কথা না। এই লেখাটা যেই ব্যাটারি দেখবে ওই দোকানদার যদি তার গ্যারান্টি না হতে, তার গ্যারান্টি প্রয়োজন নেই। আচ্ছা, ওটার গ্যারান্টি সে আমি। ও বাবা বাবা, কথাটা বুঝাইতে হয়েছে ভাই? হ্যাঁ হ্যাঁ, মানে ইলং কিনলো, ইলংয়ের ভিতরে এই লেখাটা আছে, দোকানদার করলে তুমি এই ব্যাটারিটা নিলে গ্যারান্টি পাইতো না। ওইটার গ্যারান্টি আপনি? হ্যাঁ, ওইটার গ্যারান্টি আমি, দোকানদার গ্যারান্টি দেওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন বিষয়টা ভাই? হ্যাঁ বুঝছি বুঝছি। আমার কথা হলো কাস্টমার বোঝার দরকার, আমার তো কিনতে হবে এমন কোনো কথা না। আচ্ছা, কিছু বুঝছেন, কিনুক তার আশেপাশের দোকানদার থেকে কিনুক, যে কোনো জায়গাতে কিনুক, তে ভালো থাকার জন্য, ভালো থাকতে হলে তার এই লেখাটা থাকতে হইব। মানে ভালো একটা সার্ভিস পাইতে হলে এই এই লেখাটা থাকতে হইব। মানে এই ব্যাটারি কিনা যে প্রতারিত না হইতে গেলে এই লেখাটা থাকতে হইব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাক। এরপরও আমাদের যে ব্যাটারিটা মূলত কোনো একদিনের গ্যারান্টি নেই, না। তারপর আমরা গ্যারান্টি 6 মাস গ্যারান্টি আর 6 মাস ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি। 6 মাস গ্যারান্টি, 6 মাস ঠিক আছে, ওয়ারেন্টি। 6 মাস গ্যারান্টি আর 6 মাস ওয়ারেন্টি, 1 বছরের নিরাপত্তা কাস্টমার আমার পক্ষে দিয়ে দিতেছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা যাক। আর এখন যে ব্যাটারি বর্তমান কাস্টমার কিনে 7 মাসে খারাপ হয়ে যায়, আর আমি 1 বছরের নিরাপত্তা দিতেছি। হ্যাঁ, ঠিক আছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এখন কাস্টমারে কইব এত দূরেতে আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি কুমিল্লা। ঠিক আছে, আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি কুমিল্লা, আপনার সার্ভিসটা কিভাবে দিবেন? হ্যাঁ এটা তো প্রশ্ন একটা, এটা প্রশ্ন না? রাইট। তাহলে প্রশ্নের এটার সমাধানটা আমি করে দিই আপনার। হ্যাঁ, সমাধান করে দেন ভাই। একটা কাস্টমার আশেপাশের দোকানতে ধরেন 1 সেট ব্যাটারি কিনলো, হ্যাঁ, আশেপাশের কোনো দোকানতে 1 সেট ব্যাটারি কিনলো, তারা গ্যারান্টি দিল কয় মাস? 6 মাস। 6 মাস গ্যারান্টির মধ্যে দেন, তার 2 মাস বা 3 মাস চালানোর পর ব্যাটারি তার সমস্যা দিল, হ্যাঁ, বা 4 মাস চালানোর পর ব্যাটারির সমস্যা দিল, অথবা 10 দিন পরের থেকে ব্যাটারিটা সমস্যা দিতে দিল। পারে, হ্যাঁ। তখন কি করলো, ওই দোকানে গেল, ভাই আমার ব্যাটারির চার্জ থাকে না। ওই দোকানদার কি করলো, মাপলো, মাইপে কি করলো, তোমার পানিটা ভালো না, পানিটা ফাল্টাও, 2000-3000 টাকা বিল করো। আচ্ছা, এটা হলো দোকানদারের যে হিসাবটা। হ্যাঁ, এরপরে কি করলো, ফাইনটা ফালাই দিল, ফান্ডে ফালাই দেওয়ার পরে হেতে তো সর্বনা আবার ফাইনি ফালে 2-3 হাজার টাকা বিল দিল। হ্যাঁ, আবার কি করলো, মনে করেন যে এই গেল ফানি ফালানোর পরে ব্যাটারি ঠিক হইলো না, আবার দোকানদারের কাছে গেল, যাওয়ার পর মনে করেন যে সে কী করলো, তোমার ব্যাটারি চার্জটা ওঠা নাই 1300 চার্জটা ওঠা নাই। আচ্ছা, 36 ঘন্টা চার্জ দাও, আবার মানে 36 ঘন্টা চার্জ দাও, আবার দুপুরে 2 ঘন্টা করে চার্জ দাও, মানে এই ওসিয়ত মসিয়ত দিয়া তার মডেলের দোকানদারে শুধু তার ডেটটা পার করা। ও বুঝছেন, তার ডেটটা পার করা, ডেটটা পার করতে হলে 4টা ব্যাটারি যদি রিপ্লেস কোম্পানির কম দেয় তাহলে তার একটা কমিশন এক্সট্রা আছে, একটা তার মানে তার একটা ভিউ বার্তাছে কোম্পানির সাথে রিপ্লেস আমার দেয় নাই। কিন্তু না, আমাদের সার্ভিসটা হলো আমাদের কাস্টমার আমাদের কাছে যেই ব্যাটারিটা কিনবে, শাহ আমানত ইজিবাইক ব্যাটারিটা কিনবে, অথবা অন্য যেই ব্যাটারিটা কিনুক, শাহ আমানত ছাড়া অন্য যেটা কিনুক, আমাদের সার্ভিসটা হলো আল্লাহ এমন যদি খারাপ আমরা পাই নাই, এমন রেকর্ড নাই কেউ দিতে পারতো আমাদের একটা ব্যাটারি রিপ্লেস পাইছে বা দিচ্ছে, আজকে পর্যন্ত হয় নাই। ঠিক আছে, না হয়নি। কিন্তু মনে করেন যে তারপর আমাদের সার্ভিসটা হলো সে তো ফোন দিয়ে বললো যে ফারুক ভাই আমার 2টা ব্যাটারি খারাপ, একটা ব্যাটারি খারাপ। তার ফোন পাওয়ার সাথে সাথে আমরা ব্যাটারি 2টা ফাটাই দেবো তার ঠিকানায়, একটা রাত্র অপেক্ষা করতে হবো,
তে বলছে খারাপ, আমরা মাফিও নেই, আমরা যাইও না, আমরা দেহিও নেই। ভাই খারাপ ফিল করছে, সে খারাপ ফিল করছে, আমরা 2টা ব্যাটারি ফাটাই দিছি। এর পরের দিন সকালে আমাদের 2টা ব্যাটারি ভাইয়া তার 2টা ব্যাটারি বুকিং দিয়ে দিবে, শেষ শেষ শেষ। এত কিচ্ছা কাহিনী নেই, কোনো কিচ্ছা কাহিনী নেই, যে মাপলাম এমন কোনো কিচ্ছা কাহিনী নেই, একটু কিচ্ছা কাহিনী সময় নেই, এইসব কোনো করার সময় নেই। এগুলো আমাদের সার্ভিসটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আর আমাদের ব্যাটারি ম্যাক্সিমাম 25 মাসের নিচে খারাপ হয়েছে এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। 25 মাস, আরে বাবা, তাহলে আমরা তো মোটামুটি 37 মাস মার্কেটে। আপনারা আমার ভিডিও করতেছেন মোটামুটি অনেক দিন ধরে। অনেক দিন। একটা কি পাইছেন যে ফারুক ভাই একটা ব্যাটারি কিনা প্রতারিত হয়েছে বা সার্ভিসটা দেয় নাই, এমন একটা কমেন্ট না, আমার কাছে একটা ফোনও আসে না, পাইছেন? পান নাই। তাহলে আমার কথা হলো, আমার কোনো কাস্টমার যদি তার সার্ভিস লইয়া আর আমাদের কোয়ার্টারে কোনো ফোন দিতে পারে, তো ওই দিন আপনি আমার জরিমানা করেন, কোনো সমস্যা নেই। মানে এত গ্যারান্টি, এতই গ্যারান্টি ভাই, এত কনফিডেন্স আমাদের ব্যাটারির ভিতরে। বুঝতে পারছেন বিষয়টা? এখন কথা হলো, শাহ আমানত ব্যাটারি হয়তো অনেক দাম, একটু দাম অন্যান্য ব্যাটারি থেকে মোটামুটি 1-1.5 টাকা একটা ব্যাটারি বেশি রেট, বেশি। আচ্ছা, তো বেশি হলে একটু বেশি যদি হয়, মরা একবারও মরা ভালো, বারবার না মারাতে একবারও মরা ভালো। 5-7 হাজার টাকা বেশি হইলো, একবারও মরা ভালো, বারবার না মারাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 5-7 হাজার টাকা বেশি লাগালে তো 2 বছরের নিরাপত্তা হয়ে গেল একবারে। 2 বছর একবার? হ্যাঁ, একবার নিরাপত্তা হয়ে গেল 2 বছর। কিন্তু 2 বছর খারাপ হয়ে গেছে এমন কোনো প্রমাণ আপনার কমেন্টসে গ্যাস মিটার দিতে পারবে না, দিতে পারবে না। যদি হয় দিব, অসুবিধা নেই, কমেন্টসে জানাবো, অথবা ডাইরেক্ট যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে জানাবেন, কোনো সমস্যা নেই। এই লোক কথা আর কি ভাই, এই যে বিষয়, এইগুলা বিষয়। আমার কথা হলো শুধু একটাই কথা, ম্যানুফ্যাকচারিং বাই পল ব্যাটারি চায়না, এটাই দেখতে হইব। শুধু এইটা দেখবো। আমার কাস্টমার এটা দেখার পরে এইচ পাওয়ার কিনুক, ইলং কিনুক, কিং পাওয়ার কিনুক, কোনটা যার মন চাতে সেটা কিনুক, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। শুধু এই লেখাটা দেখে কিনুক, আমার ব্যাটারি কিনা কোনো প্রশ্নই আসে না, আমারটা কিনতে হইব, এটা কোনো প্রশ্ন না। মানে তে যত প্রতারিত না হয়, শুধু এই লেখাটা দেখে কিনবো। শাহ আমানত কোম্পানি লিমিটেড, এটাও দেখার প্রয়োজন নেই, এটাও দেখার প্রয়োজন নেই, শুধু ম্যানুফ্যাকচারিং বাই পল ব্যাটারি চায়না এই লেখাটা আছে কিনা। যাই হোক, আজকের এই ভিডিওটা যদি মনে করেন, যারা দেখছেন, যদি মনে করেন যে এটা অন্য কারো উপকারে আসবে, আমি বিনীতভাবে রিকোয়েস্ট করব, অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করে দেবেন। কেন দিবেন? আপনার আশেপাশে পরিচিত অপরিচিত যারা অটো গাড়ি চালাচ্ছে অথবা যারা অটো গাড়ি কিনবে, ভালো একটা ব্যাটারি যাতে সন্ধান পায়, যদি মনে হয়, তাইলে আমি রিকোয়েস্ট করব অবশ্যই এই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবেন। আরেকটু কথা, বলেন। আরেকটা কথা হলো, আমার কাস্টমার আমার যে স্ক্রিনের নাম্বার আছে, ঠিক আছে, স্ক্রিনের নাম্বারের সাথে তারা কথা বলবে। তারা যদি আমার যেই যার নাম্বারগুলো দেওয়া আছে তাদের সাথে কথা বলার যদি কোনো ফাইবকারী বা কোনো বাটফারি, কোনো চিটিং এমন কোনোটা হয়ে থাকে, আচ্ছা, অভিযোগ দেওয়ার মতো একটা নাম্বার আমি কিন্তু আমার পার্সোনাল নাম্বার দিয়ে 701 নাম্বারটা। এটা আমার ব্যাটারির জন্য তোকে ফোন না দেখাবে, এত ফোন রিসিভ করার সময় আমার কাছে নাই ভাই, বুঝছেন নি? সারাদিন এত ফোন এলে আমরা লিখে দিব স্ক্রিনে যেই নাম্বারটা 701 দেখতেছেন। যদি কোনো বিষয় সার্বিক শাহ আমানত এন্টারপ্রাইজ, শাহ আমানত বিশ্বক অটো সেন্টারে কোনো প্রকার যদি কোনো অভিযোগ থাকে, কোনো পরামর্শ থাকে, কোনো অভিযোগ থাকে, কোনো পরামর্শ থাকে, সেক্ষেত্রে 701 নাম্বারে ফোন দিবেন। আর বাকি স্ক্রিনে যে 2টা নাম্বার দেখতে পাচ্ছেন, 25 এবং 88, এই 2টা নাম্বার হচ্ছে শুধুমাত্র কি বলে প্রাইজের ব্যাপারে কথা বলতে চান অথবা অর্ডার করতে চান, সেক্ষেত্রে কথা বলবেন। আর হইলো এই আরেকটা কথা হইলো যে আমাদের যে কাস্টমার, আমাদের যে ব্যাটারিগুলা এত বেশি নেওয়ার দরকার নাই। 1 সেট ব্যাটারি নিবে পরীক্ষামূলক, হ্যাঁ পরীক্ষামূলক 1 সেট ব্যাটারি নিবে। সে 2 বছর চালাক, 2 বছর চালানোর পর যদি মনে হয় যে তার আমাদের কথা কাজে সব ঠিক আছে, তাইলে তার আশেপাশে বন্ধু বান্ধবরা আমাদের ব্যাটারি কেনার জন্য বলবে, আমাদের এর আগে বলার দরকার নেই। হ্যাঁ, প্রচুর ব্যাটারি, প্রচুর, যার যেটা লাগে ওইটা নিতে পারবেন। আমরা প্রাইসগুলো একটু বলে দিব। ভাইয়া কোনটা দিয়ে শুরু করুন, বলেন। শাহ আমানত থেকে শুরু করি। শাহ আমানত দিয়ে শুরু করি। আচ্ছা, এটাতে যেটা বলছিলাম আমরা যে ম্যানুফ্যাকচার বাই পল ব্যাটারি চায়না, এটা দেখে কিনলে কেউ ঠকবে না, কেউ ঠকবে না। তাহলে এটা 1 সেট ব্যাটারি কত রাখতেছেন বা পার পিস কত রাখতেছেন? পার পিস হলো 15,100 টাকা। 15,100 টাকা। 100 টাকা চারটা নিলে কোন মিলিটা রাখতে হয় নাকি? এটা সব মিলে হিসাব কিতাব করে 100 টাকা আছে, ক্যালকুলেশন করার পরে 100 টাকা ছাড়ার অভাব নাই। আচ্ছা, যাই 15,100 টাকা, 100 টাকা, ঠিক আছে। প্রতি পিস পার পিস, হ্যাঁ 4 পিস নিলে 60,400, 5 পিস নিলে 75,500। 75,500, ওকে, এলো শাহ আমানত। শাহ আমানতের, হ্যাঁ, এটা শাহ আমানত, এটা হচ্ছে ফারুক ভাই নিজস্ব ব্র্যান্ডের। হ্যাঁ, আচ্ছা, এরপর আমাদের কি থাকছে? কিং পাওয়ার বাংলাদেশ পলার ব্যাটারি যেটা বলা হয়, অরিজিনাল নতুন ভার্সন। হ্যাঁ, নতুন ভার্সন না, এটা নতুন, একবারে নতুন ভার্সন। আচ্ছা, ঠিক আছে, এটা ফুল নতুন ভার্সন। হ্যাঁ,
যে বাংলাদেশে যেটা পল ফ্যাক্টরি বলা হয়, আচ্ছা 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 যেটা ওই যে সিংওয়াং স্টুডেন্ট লিমিটেড যেটা পল ফ্যাক্টরি বলা হয় আচ্ছা আচ্ছা original, আচ্ছা এটা হলো 14,300 14,300 পার পিস। পার পিস, আচ্ছা ঠিক আছে 14,300। 300, হ্যাঁ। আর ইলং হলো যেটা সাপাইত মডেল বলা হয়, এটা নিতে পারবে 13,300। 13,300 আজকের রেট 13,000 টাকা। 13,000 টাকা। আচ্ছা আজকের রেট 13,000 টাকা প্রতি পিস। হ্যাঁ, প্রতি পিস 13,000 পিস জিনিং পাওয়ার প্লাস। হ্যাঁ, জিঙ্গিং পাওয়ার প্লাস। হ্যাঁ, জিনিং পাওয়ার প্লাস নিতে হবে প্রতি পিস 13,000 টাকা। 13,000 টাকা, জি, প্রতি পিস 13,000 টাকা। আচ্ছা। এই স্পর নিল প্রতি পিস 13,000 টাকা। আচ্ছা, এরপরে যা লাগে ব্যাটারি আমাদের সাথে ফোনে আর আলোচনা নতুন করবে। নতুন আপডেট কিছু কালেকশন ওই জায়গা আছে না? একটা বিষয় হচ্ছে যে অনেকেই সারা রাত্র ব্যাটারি চার্জ দেন, সকালে উঠে দেখেন ভালো চার্জ পান না, দুই একটা টিপ মারার পরে দেখেন ব্যাটারি বসে গেছে। এটার মূল প্রবলেমটা হচ্ছে মূলত যে আমরা ভাই যেটা বললো আইডিয়া করলাম, এটা হচ্ছে চার্জারের কারণে। ভালো চার্জার দিয়ে যদি ব্যাটারি চার্জ না দেন সেক্ষেত্রে কিন্তু ভালো সার্ভিস পাওয়া সম্ভব না। এই জন্য ভালো চার্জার কোনটা এটা আজকে কিন্তু জানানোর জন্য আমরা ফারুক ভাইয়ের কাছে চলে আসছি। বড় ভাই, তাহলে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য সবচেয়ে ভালো চার্জার কোনটা এবং মডেল কন্ট্রোলার কোনটা ভালো হবে একটু আমাদের একটু জানাবেন। হ্যাঁ, আমাদের যে চার্জারের যে ক্ষেত্রটা আসলে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। অবশ্যই, ঠিক আছে, আমার কাস্টমারদেরকে বলবো কোনো অ্যালুমিনিয়াম চার্জার না ব্যবহার করে একটু কষ্ট করে হলেও 2,000-3,000 টাকা বেশি হইলেও যত একটা অরিজিনাল তামার চার্জার কিনে। তামার চার্জার, হ্যাঁ, কিন্তু তামার চার্জার বাংলাদেশে তামার চার্জার কিন্তু আবার কাজ হবে না। ও, তাহলে আবার কি চার্জার লাগবে? ইনপুটের চার্জার লাগবে। এটা আছে আমার কাছে অ্যাভেলেবেল। ইনপুটের চার্জার হলে আপনার মনে করেন ব্যাটারি যতটুকু চার্জ নেওয়ার দরকার এর ওভার 1 মিনিটে চার্জ নেবে না, ঠিক আছে। আর যখন ওভার চার্জ দেন, আর যখন আপনার মনে করেন 100 মন দেওয়া যায়, আপনার মনে করেন চার্জারের কারণে চার্জারটা ফুল যেই পরিমাণে আপনার 18-20 এম্পিয়ারের লোড নেওয়ার কথা, এটা লোড লো 10-12-13 এম্পিয়ারের লোড। আচ্ছা আচ্ছা, এই কারণে আপনার সারা রাত্র এটা ফুল চার্জ হয় না। ফুল চার্জ না কারণে আপনার ধরেন 1200 চার্জ ওঠে, 1250 এর বেশি চার্জ ওঠে না। যতক্ষণ আপনার 1300 চার্জটা ব্যাকআপ না আসবে, 1300, তাহলে এতক্ষণ আপনার গাড়ি সারাদিন ব্যাকআপ দিবে না। আচ্ছা আচ্ছা, বুঝছেন? এখানে আমাদের ইনপুটের চার্জার আছে, দেখেন এই যে জিআর গোল্ড। হ্যাঁ, জিআর গোল্ড, ঠিক আছে, জিআর গোল্ড চার্জার। আচ্ছা, একবারে ইনপুটের। এটা হলো 60 ভোল্ট তামা। 60 ভোল্ট তামা মানে 5 ব্যাটারির জন্য প্রযোজ্য এটা, ঠিক আছে। 5 ব্যাটারির জন্য, 5 ব্যাটারির 4 ব্যাটারির জন্য কোনটা দিব? আর 4 ব্যাটারির জন্য এইটা, এই যে এটা জিআর গোল্ড তামা, এটা হলো 48 ভোল্টের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হলো 60 ভোল্ট তামা, এটা 48 ভোল্ট তামা, এটা হলো 60 ভোল্ট তামা। এটা হলো ইনপুটের চার্জার। কোনটার দাম কত রাখতেছে? ঠিক আছে, এটা হলো 6,550। 6,000, যেটা 4 ব্যাটারির জন্য চার্জ দিব ওই চার্জারটার দাম হচ্ছে 6,550 টাকা। 6,550। এটা যেটা 4 ব্যাটারি চার্জ দিব অরিজিনাল তামা। এটা দিয়ে যদি চার্জ দেয় 4 ব্যাটারি, যে ব্যাটারি আপনার 8 মাস 9 মাস শেষ হয়ে থাকে, এই ব্যাটারি এটাতে চালাতে পারবে 18 থেকে 20 মাস। 18 থেকে 20 মাস। হ্যাঁ, এটা যদি কন্টিনিউয়াস চার্জ দেয়। আর এই চার্জারটা হলো 60 ভোল্টের তামা। এটা হলো ইনপুট, এটাও ইনপুট, এটাও ইনপুট। এখানে যা দেওয়া আছে সবাই ইনপুট, লোকাল কোনো মাল আমি দেখাইতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা যে ব্যাটারি যে 60 ভোল্টের পুরো সারাদিন ব্যাকআপ পায় না, আপনার এটাতে যদি কন্টিনিউয়াস চার্জ দেয়, এটা দিয়ে আপনার মধ্যে যে ব্যাটারি চলে না 8 মাস 9 মাস 10 মাস, এটা দিয়ে আপনি 2 বছর চালাতে পারবেন। 2 বছর মানে ব্যাটারি এত ভালো রাখবে এটা। ব্যাটারিটা তো ভালো রাখার কারণটা হলো যে ওভার কোনো চার্জ দেবে না, আর পরিপূর্ণ চার্জটা দেবে পুরো 18 এম্পিয়ার, পুরো 18 এম্পিয়ার চার্জটা এটা দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু বুঝছেন? এটা কিন্তু আমরা মোবাইলের ক্ষেত্রে, হ্যাঁ, মোবাইলের ক্ষেত্রে ভালো চার্জার হলে, ঠিক আছে, মানে মোবাইলের ব্যাটারিটা কিন্তু ভালো থাকে, তাড়াতাড়ি চার্জ হয়। যেটা আমরা সাধারণত জানি যে যেই মোবাইলের ব্যাটারি চার্জার যেটা, ওইটা দিয়ে যদি চার্জ দেয় মোবাইলও ভালো থাকে এবং চার্জটা ভালো সময় থাকে, তাই না? তো এটার ব্যাপারটা ঠিক সেম। হ্যাঁ, এটাও সেম। এটা প্রাইস কত রাখতে? এটা প্রাইস হলো আপনার 7,350 টাকা ধরা যাবে। 7,350 টাকা। 7,350। মডেল কন্ট্রোলার কি আছে একটু দেখাবেন? এটা হলো চার্জার ক্ষেত্রে গেল, এটা হলো যে কখনো কখনো কোনো মোটর লাগাইলেই, হ্যাঁ, আপনার লোড লয় না, ঠিক আছে, লোড লয় না। লোড না লওয়ার ক্ষেত্রে মনে করেন যে এই চার্জার, এই মোটরটা আবার কোনো কোনো ক্ষেত্রে চার্জ বেশি টানে। আচ্ছা আচ্ছা, গাড়িটার চার্জ বেশি টানে। নতুন ব্যাটারি লাগাইছি, 1300 চার্জ ওঠার পরও আমার চার্জটা বেশি টানে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে জিআর গোল্ড লাগাইবো 1500 এম্পিয়ার। জিআর গোল্ড 1500 লাগাইবো, যেটা 3 মানে একটা বাংলা গাড়ি করে না 9 সিটটা, একটা বাংলা গাড়ি না 9 সিট, হ্যাঁ, ওইটা না, যে এটা লাগাইবে যত ডালমাল আছে চার্জও কম টানবে, ডালমালও ক্লিয়ার উঠবে, আপনি মানে স্পিডও ভালো পাবে। এটার ক্ষেত্রে একটা চার্জার ইয়া আছে 1500 এম্পিয়ারের, যে
কন্ট্রোল বক্স আছে এটার সাথে অ্যাড। এটার সাথে কি ফুল প্যাকেজ? হ্যাঁ ফুল প্যাকেজ। এটা যে ইম্পোর্টের যে বিষয়টা, এই যে ইম্পোর্ট হলে দেখছেন নি কীভাবে প্যাকেট করা থাকে বিষয়টা, পুরো হেভিভাবে প্যাকেট করা থাকে একদম ইনটেক। ঠিক আছে, এরপর একটু খুললে আমি আর একটু দেখাই দিই আপনার বিষয়টা। দেখছেন বিষয়টা? ও দেখলাম, আমরা কিন্তু এর আগে অনেকগুলা লাইভ আমাদের ভিডিও দেখছেন, এই ধরনের মোটর কন্ট্রোল আমরা দেখাইছি কিনা আমার স্মরণ আসতেছে। আর এটা কিন্তু অটো অনেকেই নিজেরাই বুঝবেন যে কখন কি হইতেছে ঘটনা, সব বলে দিবেন, নিজেরা বুঝতে পারবেন। এটা সব এই যে এই পাশে কিন্তু লাইট আছে, হ্যাঁ এই জিনিসগুলো লাইটিং এর সাথে কোনটা কি করে কাজ সবকিছু লেখা আছে। হ্যাঁ কি মোটরটা একটু খুলে দেখা দেবো? হ্যাঁ মোটর খুলে দেখাবেন? দেখা দেবো নাকি? দেখেন হ্যাঁ, যে মোটরটা একটু খুলে দেখাচ্ছি, একটু মোটরটা খোলো। এই ইনপুটের যে সাদাটা দেখছেন, এই কন্ট্রোল বক্স মোটরটা মানে কোনো নকল করার সুযোগ নেই, নকল করার কোনো সুযোগ নেই। এই যে মোটরটা থাকবে, হ্যাঁ যে অরিজিনাল যে ইন্টারন্যাশনাল লেখাই থাকবে, দেখা যাবে। হ্যাঁ লেখাই থাকবে ক্লিয়ার। আচ্ছা এটা কি এটা কি আলাদা আলাদা প্রাইস? হ্যাঁ এটা আলাদা আলাদা বলেন price, কোনটা প্রাইস হ্যাঁ। কত? এটা নিতে পারবে 3850 টাকা। 3850। এটা নিতে পারবে 3850 টাকা। আর এটা নিতে পারবে 6650 টাকা। 6650 টাকা, ঠিক আছে। আর এটা হলো যে 4 ব্যাটারি যে ছোট ছোট গাড়ি থাকে, ছোট ছোট, হ্যাঁ এই 4 ব্যাটারি যে ছোট যে গাড়ি স্পিড পায় না, ডাল উঠতে পারে না, ঠিক আছে, এটার জন্য যে 48 এই মোটরটা 1000 ওয়াট, একবার অরিজিনাল 1000, আচ্ছা আচ্ছা। কোনো স্টিকার লাগানো না, কোনো 1000। এটার সাথে একটা কন্ট্রোল বক্স আছে 1000, এটা 1000, হ্যাঁ 1000। এগুলো বাইরে নিতে পারবে। এটার দাম কত? এটার দাম নিতে পারবে 6150 টাকা দাম। 6150। আর এটা হলো 3250 টাকা দাম মতন। 3250। এন ওই যে আপনার স্ক্যানও যে দুটা নাম্বার দিয়েছে কাস্টমারকে, হ্যাঁ কাস্টমারকে স্ক্রিন যে দুটা নাম্বার দিয়েছি, যাদের ব্যাটারি লাগবে, কন্ট্রোল বক্স লাগবে, চার্জার লাগবে, যেই প্রোডাক্টে আমাদের লাগুক, বুঝছেন ভাই, যেই প্রোডাক্টটা আমাদের লাগুক, মনে করেন যেন এই দুইজনের ফোনটা রিসিভ করবে, তাদের নাম বলে দেন, পরিচয় বলে দেন। এলো সোহাগ, সোহাগ ভাই, হ্যাঁ হ্যাঁ সোহাগ, আর হলো তুহিন, তুহিন, ঠিক আছে। লাস্টে 25 যে নাম্বারটা, ওইটা 25 নম্বর হলো তুহিন, হ্যাঁ। আর 88 নম্বর হলো সোহাগ। এটা সোহাগ, ঠিক আছে। যে দেবদুমা ভাইয়ের সাথে কথা বলতে তার পারবেন, সাথে কথা বলতে পারবেন। হ্যাঁ আরেকটা নাম্বার বলে দিই আমরা। আরেকটা কথা হলো, যদি তার সাথে কথা বললে মজা না পান, বা তাদের কথা কোনো একটু 19-20 করছে, স্ক্রিনে আমার আরেকটা অভিযোগ নাম্বার আছে, লাস্টে 701, হ্যাঁ ওই নাম্বারে ফোন দেবেন। আর মালটা কীভাবে, যারা মালটা লাগবে তারা 3000 টাকা আগে পে করবেন, 3000 টাকা আগে বিকাশ করবেন। যেদিন রাত্রে 8টার আগে বিকাশ করবেন, 8টার আগে বিকাশ করলে এর পরের দিন 11টাতে মালটা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কীভাবে বিকাশ? 8টার আগে আমার গ্রামীণ নাম্বার বিকাশ করবো সরাসরি টাকাটা, কোনো তাদের নাম্বারে না, আমার গ্রামীণ নাম্বার বিকাশ করবে, লাস্টে 701 যে নাম্বারটা, ওই নাম্বারটা বিকাশ করবে। বিকাশ করার পরে আমরা নগদে বুকিং স্লিপ দিয়ে দেবো ওনার এই মুহূর্তে। এরপরে দিন 11টা-12টার মধ্যে ওনারা মাল পেয়ে যাবে, মাল পাইয়া বাকি টাকা পে করে দেবে কুরিয়ারের মধ্যে, হ্যাঁ কুরিয়ারের ভিতরে, হ্যাঁ কন্ডিশনে দিয়ে দেবো কুরিয়ারের ভিতরে। আর আমাদের প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ একটু সামনে যাও, বেরেকটু নাও, আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কোনো মানে 2 নম্বরের হিসাব আজকের মধ্যে কি পাইছেন? আমার আজ পর্যন্ত কেউ ফোন দেয় নাই। কমেন্টস আমি দেখছি, অবজারভেশন করছি, কমেন্টস আমি আলহামদুলিল্লাহ কোনো রিপোর্ট পাই নাই। যদি কোনো ভাই এই ধরনের কোনো কমপ্লেন থাকে আপনাদের, এখন তো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সরাসরি ভাইয়ের কমপ্লেন জানাবেন, অথবা কমেন্টস বক্সে জানাবেন, অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারও দেওয়া আছে, জানাবেন ইনশাল্লাহ। আরেকটা কথা আমি একটু জানতে চাই, যে প্রোডাক্টগুলো আমরা দেখালাম, এগুলো যদি কোনো ভাই হোলসেল প্রাইসে পর্যাপ্ত পরিমাণ নিতে চায়, দেওয়া যাবে? হোলসেল মাল দেয় না ভাই, হোলসেলে কোনো মালে দেয় না, কারণ হোলসেলে দিতে গেলে এত বেশি প্রতারিত ভাই, মানে কাস্টমার লোক হোলসেলে যেতে। আমার মনটা আপনার মনটা তো 100 মান না। আমি তো চিন্তা করবো আমার ব্যাটারিটা খারাপ হয়েছে, আমার কাস্টমার নগদে সার্ভিসটা ঝেলেতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হোলসেলে যে ডিলারের মারফত এটা তো হয় না ভাই, ওটা হয় না, এটা হয় না, এই সার্ভিসটা ভালো পায় না, না ওই সার্ভিসটা ভালো পায় না। এই কারণে ডিলারের মারফত যারা এক পিসও নিতে চান ভাইয়ের কাছ থেকে নেবেন, প্রাইস পাবেন ওই হোলসেল প্রাইসই থাকবে, ঠিক আছে? এই কারণে আমি হোলসেল প্রাইসে থাকবে ইনশাআল্লাহ। এক পিসও যদি এসে নেন আপনারা হোলসেল প্রাইসই পাবেন, সেক্ষেত্রে বাসায় বইসব প্রোডাক্ট পাবেন। আর আমাদের যা মাল আছে, যাদের মাল প্রয়োজন, আমার সব কাস্টমারদেরকে ক্লিয়ার বলছি, যাদের মাল প্রয়োজন, যদি 100% কোনো কোয়ালিটির মাল লাগবে তাহলে আমাদেরকে ফোন দিবেন,
আর কারণ আমরা কোনো লোকাল কোয়ালিটির মাল বিক্রি করি না। আচ্ছা আচ্ছা এটার জন্য ফোন দিয়ে আমাদের সময় ব্যয় করবেন না ভাইয়া, দয়া করে। আর যেটা লাগুক, চার্জার লাগুক, মোটর লাগুক, কন্ট্রোল বক্স লাগুক, ডিভিনশিয়াল লাগুক, যে যাই মাল লাগুক, শুধু ব্যাটারি লাগুক, যেটা 100% কোয়ালিটি, আমাদের কোয়ালিটিপূর্ণ একটা মাল দরকার, শুধু তারাই আমাদেরকে ফোন দেবেন। রাইট, আদার্স লোক ফোন দেওয়া আমাদেরকে বিতর্ক করে কোনো লাভ নেই। লাভ নেই। আর যারা লাগবে তারাই শুধু ফোন দেন। আর না তো আমরা তো মানুষ ভাই, এত ফোন আইলে আমরা কেমনি রিসিভ করবো, কমবে কথা ঠিক আছে, বলবো। ওকে, কিছু বুঝছেন? সবাই ভালো থাকবেন। আর আমাদের কাছে প্রতারিত কোনো কিছু নাই। আপনি 3000 টাকা আগে পে করে দিবেন, পে করার পরের দিন 11টা 12টার মধ্যে মাল ইনশাল্লাহ এর হাতে বুঝে। আর যদি একদিন যদি 19-20 হয়, কোনো রাস্তা যানজট থাকে, হয়তো একটু লেট হতে পারে, কিন্তু 12টার মধ্যে সব মাল কাস্টমার পেয়ে যায়। কিন্তু একদিন একটু লেট হয়েছে না, সব মাল টাইমের মধ্যে পেয়ে যায়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।